চায়? কার আশ্রয়? না, জোরে বলতে হবে, কার আশ্রয়? আমাদের আশ্রয়দাতা কে? আমেরিকা, রাশিয়া, চীন, ভারত? না, আমাদের আশ্রয়দাতা একমাত্র কে? মোমেনের আশ্রয়দাতা কে? আল্লাহ। ভারতকে আমরা আশ্রয়দাতা মনে করি না, চীনকেও না। তাহলে তো আমরা ভারতে পালাইয়া যাইতাম, ভারত চীনে পালাইয়া যাইতাম, রাশিয়া আমেরিকা পালাই যাইতাম। আমরা বাংলাদেশেই থাকবো, কারণ বাংলাদেশ আল্লাহর জমিন, আমেরিকাও আল্লাহর জমিন। আল্লাহ রক্ষা করলে এখানেও রক্ষা করবেন, ওখানেও রক্ষা করেন। হয়তো এখান থেকে পালাইয়া আমরা কোথাও যাব না। যারা মনে করেছে ভারত তাদের বন্ধু, তারা চলে গেছে। এখান থেকে মনে হয় বোঝেন নাই নাকি? হ্যাঁ, আজ থেকে 18 বছর আগে আল্লামা সাইদি সাহেব বলছিলেন যে ইসলামের সাথে কেউ বেয়াদবি করবা না, তাহলে এমন জোরে মুসলমানরা গাছ ধরিয়া ধাক্কা দেবে যে দিল্লি গিয়া মামু বাড়ি পড়বা। ঠিক ওখানেই পড়ে। অতএব আমাদের আর কোনো পালানোর জায়গা নেই। যত নির্যাতন হোক, ভালো হোক মন্দ হোক, এই দেশে থাকবো, এখানেই আল্লাহ তাআলার কোরআনের কথা বলবো, কোরআন মেনে চলবো। ঠিক না? আল্লাহ আমাদের ঈমান বাড়াইয়া দাও, বলেন আমিন। ঈমান মজবুত করে দাও, বলি আমিন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَفَّتْ وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى آمَنْتُ بِاللَّهِ। অর্থ হচ্ছে জীবন চলার পথে যারাই তাগুত হবে, কি হবে? তাগুত হবে, আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে আখিরাতকে বাদ দিয়া দিবে, তারাই হলো জাহান্নামী। অনন্তকাল তারা জাহান্নামী পড়ে থাকবে। পক্ষান্তরে যারাই ভয় করবে আজ নয় কাল একদিন তো আমার আমল নামা নিয়ে আল্লাহর কাছে হাজির হতে হবে, কি জবাব দেব আল্লাহর কাছে